হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমাকে অনেকে মেসেজ দেন যে আপনারা পেজ খুলছেন অথবা নতুন পেজ খুলতে চাচ্ছেন, কিভাবে গ্রো করবেন। তো অনেকে তো জানে না পেজ খোলার পরে যে আরও অনেক কাজ থাকে পেজের মধ্যে। পেজ এসইও করতে হয়, অপটিমাইজ করতে হয়। তো তো আমি আজকে একটা ভিডিও নিয়ে আসছি যেখানে আমি আপনাদের জানাবো যে কিভাবে একটি নতুন পেজ খুলে সেট আপ করতে হয়, একদম প্রফেশনালভাবে সেট আপ করতে হয়। তো বেশি দেরি না করে চলেন ভিডিওতে দেখি। আমি বর্তমানে ল্যাপটপ স্ক্রিনের সামনে আছি, আর আপনারা যারা মোবাইল থেকে পেজ খুলবেন তারা অবশ্যই ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড অন করে প্রোফাইল লগ ইন করে নেবেন। প্রোফাইল লগ ইন করার পরে আপনারা সিমোর একটা অপশান দেখবেন, ওইখানে ক্লিক করার পরে পেজ নামে আরেকটা অপশান দেখবেন, ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পরে হাতের বাম পাশে ক্রিয়েট পেজ নামে একটি ব্লু কালারের বাটন আছে, ওইখানে ক্লিক দিবেন। দেন আপনারা আপনাদের পছন্দ মতো নাম সিলেক্ট করবেন। তো আমি একটি নাম সিলেক্ট করে রাখছি, অরিবো মার্ট। ওইটা হচ্ছে মূলত আমার শপিফাই বিজনেসের জন্য। তো এখানে আমি নামটি লিখে দিব। নেম সিলেকশনের পর আরেকটি মূল কাজ হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করা। তো আপনারা যেই কাজের জন্য পেজ খুলবেন ওই কাজের ক্যাটাগরি কী হবে ওইটা দরকার হলে গুগল থেকে সার্চ করে অথবা চ্যাটজিপিটি থেকে আস্ক করে এই ক্যাটাগরি সেট করবেন, কারণ ক্যাটাগরি অনেক ডিপেন্ড করে। আমি মূলত হোম অ্যাপ্লায়েন্স নিয়ে কাজ করব, তো আমি শপিং অ্যান্ড রিটেল দিলাম। আর আপনারা যেটা দিবেন আর কি ওইটা আপনাদের দরকার হলে ক্রোম থেকে অথবা এই চ্যাটজিপিটি করে নিলে আরও সুবিধা হবে। এরপরে হচ্ছে বায়ো। যদিও এখানে অপশনাল লিখছে, তাও বায়োটা হচ্ছে আপনার পেজটা কী নিয়ে ওইটা শর্টভাবে ডেসক্রাইব করে, সংক্ষেপে বোঝাই দেয় যে আপনার পেজটা কিসের পেজ। কারণ অনেক অডিয়েন্স পেজে ঢুকে ফার্স্টে বায়ো চেক করে, দেন ও ডিসাইড করে যে পেজটাকে আসলে ওর কাজে আসবে নাকি কাজে আসবে না। যদি কাজে আসে তাহলে স্ক্রল করে দেখবে, দেন কাজে না আসলে বেড়ে যাবে। যদি আপনার বায়ো ঠিক না থাকে তাহলে আপনি অডিয়েন্স গ্র্যাব করতে পারবেন। তাই অবশ্যই বায়োতে আপনার পেজটা কী নিয়ে ওইটা সুন্দর করে এবং সংক্ষেপে লিখে দিবেন। এরপর বায়ো সেট করার পর বাম পাশে নিচে ক্রিয়েট পেজ নামে একটা অপশান আছে, ওইখানে ক্লিক করে দিবেন। দেন আপনার পেজ ক্রিয়েট হয়ে যাবে। পেজ ক্রিয়েট করার পরে এখন হচ্ছে মূল কাজ পেজ সেট আপ করা। তো এখানে ফার্স্টে ওয়েবসাইট অ্যাড করবেন। যদি আপনাদের ওয়েবসাইট থাকে আপনারা ওয়েবসাইট অ্যাড করতে পারেন, নাহলে দরকার নাই। তো আমার শপিফাই ওয়েবসাইট আছে, আমি ওইটা অ্যাড করে দিব। তো আপনাদের থাকলে আপনারা অ্যাড করতে পারেন। জাস্ট লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার পরে আপনারা আপনাদের কান্ট্রি অনুযায়ী কান্ট্রি কোড সিলেক্ট করে দেন নাম্বার দিবেন, এরপর ইমেল অ্যাড্রেস, দেন আপনাদের লোকেশন দিবেন। আর এখানে হাওয়ার্ডসের জায়গায় অলওয়েজ ওপেন দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এরপর প্রোফাইল পিকচার আর কভার ফটো অ্যাড করতে হবে। তো আমি পরবর্তীতে প্রোফাইল পিকচার আর কভার ফটো কীভাবে অপটিমাইজ করতে হয় কিওয়ার্ড দিয়ে, কীভাবে কিওয়ার্ড রিসার্চ করে প্রফেশনালভাবে অপটিমাইজ করতে হয় ওইটা একটা আলাদা ভিডিও নিয়ে আসবো। তো আপনারা আপনাদের পেজের জন্য প্রোফাইল পিকচার আর কভার ফটো সিলেক্ট করে থাকলে ওইটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে অ্যাড করে দিবেন। এরপর পেজে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে বলবে। তো যাদের ভালো লাগবে তারা নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে নেবেন, না হয় স্কিপ দিবেন। তো আমি আপাতত স্কিপ দিচ্ছি, আমার দরকার নেই এখন। দেন নেক্সট ইনভাইট করতে বলবে, কয়েকজন ফ্রেন্ডকে ইনভাইট করার দরকার নেই, নেক্সট দিব। এরপরে মার্কেটিং প্রমোশনাল অপশানটাকে টার্ন অন করে দিব অ্যান্ড নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আমরা আমাদের পেজের ড্যাশবোর্ডে চলে আসবো, আমাদের পেজ সেট আপ করা শেষ। এরপর পেজে ডিটেলস আর ডেসক্রিপশনে অ্যাড করার পালা। তো আমরা অ্যাবাউট সেকশন থেকে পার্সোনাল ডিটেলসে ক্লিক করব, দেন লোকেশান, হোম টাউন, এরপর ডেট অফ বার্থ, দেন আমাদের জেন্ডার সিলেক্ট করব। জেন্ডার সিলেক্ট করার পর আমরা ল্যাঙ্গুয়েজ সেকশানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ অ্যাড করব, যেমন বাংলা, ইংরেজি, জাপানিজ, জার্মান, তারপর হিন্দি, যার যেটা ভালো লাগে ওইটা অ্যাড করব। আমি এখানে আপাতত কয়েকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে সেভ করে রাখছি, পরবর্তীতে চেঞ্জ করব। আপনারাও আপনাদের ইচ্ছা মতো কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড করে সেভ করে রাখবেন। এরপর কন্ট্যাক্ট ইনফো সেকশানে এসে আপনারা চাইলে এখানে আপনাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক করতে পারবেন। আপনাদের ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব চ্যানেল থাকলে এখানে জাস্ট ইউজার নেমটা কপি পেস্ট করে এখানে লিঙ্ক করতে পারবেন। তো আমি আপাতত এখানে কোনো কিছু অ্যাড করব না। তো আর চাইলে আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বর, আপনাদের মিডিয়া কিট থাকলে অ্যাড করতে পারবেন। এরপরে প্রাইভেসি পলিসিতে গিয়ে আপনারা প্রাইভেসি পলিসির লিঙ্ক আর ইমপ্রেশন অ্যাড করবেন। তো আমি আপনাদের বলে দিব যে এটা কেমনে করতে হয়, ইমপ্রেশন কেমনে বানাবেন আর প্রাইভেসি পলিসির লিঙ্ক কেমনে বানাবেন। পেজ ইমপ্রেশন অ্যাড করার জন্য আমি চ্যাটজিপিটি হেল্প নিব। তো চ্যাটজিপিটি ওপেন করে আমি ওইখানে লিখব যে আমার অরিবো মার্ট নামে একটি পেজ আছে যেখানে আমি হোম অ্যাপ্লায়েন্স সেল করি। তো আমার ওই পেজের জন্য একটা ইমপ্রেশন দরকার। তো এটাকে আমি ইংলিশে
চ্যাট জিপিটিকে লিখে দেন এন্টার দিব। তো দেন চ্যাট জিপিটি থেকে যে রেজাল্টটা দিবে জাস্ট ওইটা কপি পেস্ট করে হালকা এডিট করে দেন ওইখানে অ্যাড করে দিব। ইমপ্রেশন অ্যাড করার পরে প্রাইভেসি পলিসি আমি চ্যাট জিপিটি থেকে বানাবো। তো জাস্ট ওইখানে লিখবো যে আমাকে একটি প্রাইভেসি পলিসি বানিয়ে দাও। তো চ্যাট জিপিটি যেটা বানিয়ে দিবে ওইটাকে জাস্ট কপি করে গুগল ডক্সে যাব। গুগল ডক্সে যাওয়ার পরে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করে ওইখানে পেস্ট করব। পেস্ট করার পরে ডকুমেন্টটাকে পিডিএফ আকারে সেভ করব। পিডিএফ আকারে সেভ করার পরে আমি যেখানে একটা গুগল ড্রাইভ অ্যাকাউন্টে জাস্ট পিডিএফটা আপলোড করব। আপলোড করার পর ড্রাইভ লিঙ্কের রেস্ট্রিকশন চেঞ্জ করে এনিওয়ান ক্যান ভিউজ দিস পিডিএফ অথবা দিস ফোল্ডার সেট করে দেন আমি লিঙ্কটা কপি করব। কপি করার পর এখানে ফেসবুক পেজে যেখানে এই প্রাইভেসি পলিসি এই অপশান আছে ওইখানে জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে সেভ করে দিব। এরপর আপনারা চাইলে আপনাদের নেম প্রোনাউন্সিয়েশন অ্যাড করতে পারেন, এটা না করলেও কোনো সমস্যা নেই। এতটুকুতে আপনার প্রফেশনালভাবে পেজ সেট আপ করা শেষ। তো এরপর দেখি আমি যদি সময় পাই আরেকটা ভিডিও করব, মানে কিভাবে পেজে ভিডিও আপলোড করবেন, পোস্ট করবেন, মানে কয়টার সময় পোস্ট করলে ভালো হবে, কয়টার সময় করলে খারাপ হবে, ওইটা নিয়ে একটা ভিডিও আনার ট্রাই করব। মানে পোস্টও এসইও করা যায়, ভিডিও এসইও করতে হয়, ওইগুলো কেমনে করে ওইটা জানাবো। অফ পেজ এসইও কেমনে করে, অন পেজ এসইও কেমনে করে, ওইটা নিয়ে দেখি সামনে যদি সময় পাই ডিটেলসে একটা ভিডিও আনার ট্রাই করব।